জুলাই পরবর্তী বাংলাদেশে আর কোনো ফেসিবাদ, আধিপত্যবাদ এবং স্বৈরাচারী শাসক এই দেশের ক্ষমতায় আসবে বলে আমাদের মনে হয় না। যদি ন্যায় ইনসাফের কথা বলি, আমি তো মনে করি 16 আসনে ন্যায় ইনসাফের দিক থেকে আমি সবচেয়ে হেভি। সবাই বলে ছেলে বলে হাতি বলে আমার বলে ভাই বলে ভাবি বলে ভাই ভাই পাড়াকি ভাইয়ের তাল মিলাইয়া সামনে কাজ চলুন। আমরা আছি আপনার সাথে। সবাই বলে সময় ফিরে ভাইয়ের আন্দোলনের মুজাহিদের আমারের কুমারের নাসির জেলের ইস্তওয়ালার সবাই বলে দোকানে পাল মিলাইয়া ছুঁড়ে ছুঁড়ে সবাই বলে তারা সরকারিকে সবাই বলে এই নেতারা এই কোন ভাই বামে তারা আশা করি আপনারা জুলাই পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে জনগণের যে সাড়া দেখতেছি আমরা, যে কারণে জুলাই অভ্যুত্থানে 2000-এরও বেশি ছেলে পেলে তাদের রক্ত দিল, সেই রক্তের দায় শোধ করতে হলেও আমাদেরকে জিততে হবে। আমরা চাই জুলাই পরবর্তী বাংলাদেশে আর কোনো ফেসিবাদ, আধিপত্যবাদ এবং স্বৈরাচারী শাসক এই দেশের ক্ষমতায় আসবে বলে আমাদের মনে হয় না। মানুষ অনেক সচেতন, মানুষ অনেক এখন চিন্তা করবে, তাদের মতামত দেবে। আগামী 12 ফেব্রুয়ারি সারাদিন ন্যায় ইনসাফের প্রতীক হাত পাখায় সবাই ভোট দেবে বলে আমি আশা রাখি। ন্যায় ইনসাফের অঙ্গীকার আমাদের ইশতেহার। আমরা উন্নয়ন করব, রাস্তা বানাবো, খাল খনন করব, ব্রিজ বানাবো, মেট্রো বানাবো, এগুলো দেশের পলিসি মেকিং এর মধ্যে। বাকি বিগত দিনে এগুলো হয়েছে, সামনেও হবে। যে জিনিসটার কমতি ছিল সেটা ছিল ইনসাফ এবং ন্যায় এবং মানুষের প্রতি রাজনৈতিক সহাবস্থান, যার যার মত পার্থক্যের সহাবস্থান, সেটি আমরা নিশ্চিত করবো বলে আমরা আশা রাখি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ন্যায় নীতির একটি রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, সেটাই আমরা জনগণের কাছে তুলে ধরি। কেবলমাত্র জাগতিক কল্যাণ এবং আখিরাতের মুক্তি ইসলামী শাসনতন্ত্র ছাড়া, ইসলামী শাসন ছাড়া সম্ভব না। সেক্ষেত্রে আমাদের প্রতিপাদ্য বিষয় এটি। আমরা জনগণকে এটাই বলি যে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চাই। যদি ন্যায় ইনসাফের কথা বলি, আমি তো মনে করি 16 আসনে ন্যায় ইনসাফের দিক থেকে আমি সবচেয়ে হেভি ওয়েট। আমি চাপ মনে করতেছি না। আমরা রাজনীতি করি ইবাদত হিসেবে, ইবাদত করতে পেরে আমরা আনন্দিত, উৎফুল্ল। এখানে আমাদের কোনো মানসিক চাপ নাই, বরঞ্চ আমরা আরো জিহাদের ময়দানে আল্লাহর জমিনে তার দিন কায়েমের যে চেষ্টা আমরা করতেছি, এজন্য আমাদের মুখে তীব্র সাহস এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস আছে। সেক্ষেত্রে আমরা কোনো চাপ মনে করি না। আমাদের ধারণা বাতিলরা আমাদের দিকে আতঙ্কিত।
আমি প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আগামী নির্বাচনে আগামী 12 ফেব্রুয়ারি ন্যায় ইনসাফের প্রতি হাত পাখায় আপনাদের সমর্থন দিয়ে আমাদেরকে ন্যায় ইনসাফ দিতে